দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড ওয়াটার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই নেটেক্স ইন্টারনেট। আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা। চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট। সিরিজের দ্বিতীয় টি-20তে মালয়েশিয়াকে 7 উইকেটে হারিয়ে 2-0 ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ এইচপি দল। মালয়েশিয়ার 105 রানের জবাবে মাত্র 6 ওভারেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। জুলাই মাসের আইসিসি পুরুষ প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের ব্যাটার তানজিদ হাসান। জুলাই মাস শেষে ওডিআই ও টি-20 উভয় ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে এ মনোনয়ন পান তিনি। 2027 ওয়ানডে বিশ্বকাপে বাছাই পর্ব ছাড়াই সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে বাছাই পর্ব, ফলে এ নিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপ বাছাই খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। 2025-26 মৌসুমে দ্বিতীয়বারের মতো ইউরোপের গোল্ডেন শু জিতেছেন হ্যারি কেইন। 73 গোল করে এক মৌসুমে একবিংশ শতাব্দীর দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন তিনি। এছাড়া বুন্দেসলিগায় টানা তৃতীয়বারের মতো সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি ইউরোপের শীর্ষ 5 লিগে দ্রুততম 100 গোলের রেকর্ডও করেন তিনি। জার্মানিতে আগামী 13 আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ফ্ল্যাগ ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়নশিপের 12তম আসর। তবে টুর্নামেন্টের শেষ মুহূর্তে এসে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ছিটকে গেছে নাইজেরিয়ার পুরুষ ও নারী দলের ফুটবলাররা। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ আমেরিকান ফুটবল কর্তৃপক্ষ। রশিদ খানের অলরাউন্ড নৈপুণ্যে আয়ারল্যান্ডকে 3 উইকেটে হারিয়ে 5 ম্যাচের ওয়ানডে সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেছে আফগানিস্তান, যেখানে 3 উইকেট নেয়ার পাশাপাশি অপরাজিত 37 রান করে দলকে জয় এনে দেন রশিদ খান। ফলে এই জয়ের মাধ্যমে টানা চতুর্থবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আফগানিস্তান। রিয়াল মাদ্রিদের নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় আবারও ধারে ক্লাব ছাড়ছেন এন্দ্রিক, যাকে দলে ফেরাতে ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছে ইতালিয়ান ক্লাব এএস রোমা এবং ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। ডিসেম্বরে সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তি শেষে তার সম্ভাব্য গন্তব্য হিসেবে আলোচনায় এসেছে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি। তবে এখন পর্যন্ত নেইমার ও ইন্টার মায়ামির মধ্যে কোনো চুক্তি কিংবা আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানায় এক স্প্যানিশ গণমাধ্যম। নাপোলি ছেড়ে তুরস্কের ফেনারবাচেতে যোগ দিতে যাচ্ছেন রোমেলু লুকাকু। 2 বছরের চুক্তিতে বছরে প্রায় 1 কোটি ইউরো বেতন পেতে পারেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এছাড়া আগামী 2-1 দিনের মধ্যেই চুক্তি সম্পন্ন হতে পারে বলে জানা যায়। গাজায় যুদ্ধের কারণে প্রায় 3 বছর ধরে বন্ধ ছিল ফিলিস্তিনি ফুটবল লিগ। অবশেষে আবারও মাঠে গড়াতে যাচ্ছে খেলা। সোমবার এক সংবাদ সম্মেলনে আগামী সেপ্টেম্বরে খেলা শুরু করার কথাও জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। নিয়মিত স্পোর্টসের সব আপডেট পেতে কানেক্ট থাকুন আমাদের সাথে, আর বাফার ফ্রি ইন্টারনেট পেতে কানেক্ট করুন নেটেক্স ইন্টারনেট। এছাড়াও আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো ফুটবল ফ্রিক শো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।